আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ফোনের কমন একটি প্রবলেম দেখাবো। তো এই প্রবলেমগুলো অনেক ফোনেতে হয়ে থাকে। সো আপনারা ভিডিওটি দেখুন, আর কোন বিষয়ে আমি ফোনের কোন বিষয়ে আমি কথা বলতেছি, তো আপনারা এটাও বুঝতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো তো মূলত হয়েই থাকে। তো দেখেন এই ফোনের সমস্যাটা মূলত কি। এই যে অন বাটনের চাপ ধরে রাখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফোনের একটি কমন বিষয় নিয়ে আপনাদের বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন একটা রেডমি ফোন। তো এই ফোনের মতো একটা প্রবলেম হয়েছে। তো এমন প্রবলেম অনেকের হয়ে থাকে। তো দেখুন একটু, এই যে দেখেন যে পাওয়ার বাটনের টিপ ধরে রাখার পরে রেডমি রেডমি লেখাটা লেখে, যেহেতু রেডমি ফোন, তো রেডমি লেখার পরে আর কিচ্ছু আসতেছে না। তো এই অবস্থায় দাঁড়ায় থাকে। তো এটাই মূলত সমাধান দেখাবো, যে এই লেখা আসে দাঁড়ায় থাকে আর কোনো কিছু হয় না। তো এটার জন্য কি করতে হয়, কি করলে এই ফোনগুলো সহজেই আর কি কাজ হবে, তো এটাই মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যে কোনো ফোন হইতে পারে, যেমন স্যামসাং হইতে পারে, ভিভো হইতে পারে, আইটেল হইতে পারে, যে কোনো ফোন হইতে পারে, যে কোনো ব্র্যান্ডের ফোন হইতে পারে। তো সেম এই অবস্থা হইতে পারে, এই যে রেডমি দেখেই যেই সমাধান এই সমাধান না, তো অন্যান্য ব্র্যান্ডেরও একই অবস্থা হইতে পারে। তো এটাই আজকে আমি আপনাদেরকে এটা কি সমাধান, এটা মূলত আপনাদেরকে বলবো। তো আপনাদের ফোনগুলো যদি এই অবস্থা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, তো এটাই মূলত আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যাতে আপনাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তো যাই হোক, এই যে ফোনটা রেডমি, তো এই অবস্থায় যখন থাকবে, দেখেন কতক্ষণ থাকার পরে, চার্জে ঢোকানোর পর এই অবস্থা, এবং এমনিতে অন করলেও এই অবস্থাতেই থাকে। তো এটার জন্য মূলত আপনাদের দুইটা কাজ হইতে পারে, দুইটা সমস্যার কারণে এটা হতে পারে। একত আপনাদের ব্যাটারি প্রবলেম হইতে পারে, আর দ্বিতীয়ত আপনাদের ফোনটা খোলার পরে আমি বলতেছি। তো এটাতে মূলত খুলে নিব। তো আমি এটা খুলে রাখছি, যেহেতু আপনাদেরকে দেখাবো এই জন্য। এই যে এটা আমি খুলে রাখছি। তো আমাদের এখানে ব্যাটারির লাইনটা মূলত খুলতে হবে। তো স্ক্রুপগুলো আছে, স্ক্রুপগুলো আমরা খুলে নিব। সো স্ক্রুপের লাইন আছে, খুলে। সো এই যেভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনাদের কাছে যদি আপনাদের ব্যাটারি হিট দেওয়ার যন্ত্র থাকে, মেশিন থাকে, তাহলে এই যে ব্যাটারি খুলবেন। খুলে এখানে ব্যাটারির প্লাস মাইনাস আছে, প্রথমে মূলত এই পরীক্ষাটা আপনাদের করে নিতে হবে। এই দেখেন ব্যাটারির এই পাশেরটি প্লাস, এই যে এই পাশেরটি প্লাস এবং ওই পাশেরটি ওই যে মাইনাস। তো এই ব্যাটারি এই পাশে মাইনাস এবং এই পাশেরটি প্লাস। তো আপনার প্লাস মাইনাসে দুটি লাইন লাগায় ব্যাটারি প্রথমে 5 থেকে 10 মিনিটের মতো একটু হিট দিয়ে নেবেন, যাতে করে ব্যাটারির প্রবলেম থাকলে সমাধান হয়ে যায়। আর এছাড়াও আপনারা আর একটা কাজ করতে পারেন, সার্কিটটা হালকা একটু ওয়াশ করে নিতে পারেন, হালকা হিট দিয়ে থিনার দিয়ে পরিষ্কার করে ওয়াশ করে নিতে পারেন। এক্ষেত্রেও যদি না হয়, তাহলে আপনাদের মেন সলিউশন হইতেছে গিয়ে এই সমস্যাটা হওয়ার মেন সমস্যা সমাধানের মেন কারণটাই হইতেছে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাশ দেওয়া লাগতে পারে। ব্যাটারিটা হিট দিবেন, তাও যদি না হয়, এরপরে মাদারবোর্ডটা একটু হালকা হিট দিয়ে থিনার দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরেও লাগানোর পরে যদি না হয়, সাপোজ আমরা এটা দেখি, আমি মূলত এটাতে হিট দিয়েছি, কিন্তু তারপরে এই অবস্থায়। তো দেখেন এই যে সেম অবস্থায় আছে, এটা কিন্তু কোনো সলিউশন আসে নাই। তো তারপর এই অবস্থা যখন থাকবে, তখন আপনারা নিশ্চিতভাবে ধরে নেবেন যে এটাতে আপনাদেরকে ফাইল দিতে হবে। তো এটার মেন কারণ হইতেছে গিয়ে ফাইল পড়ে গেছে, ফোনের যে ফাইল থাকে, তো এটা এই ফাইলটা
এখানে পড়ে গেছে, মানে ফাইলটা মূলত নষ্ট হয়ে গেছে, এই কারণে এই অবস্থা হয়ে গেছে। তো আপনাদের এখানে ভিতরে আর কোনো কাজ নাই, এখন আপনারা এখানে ভিতরে আর কোনো কিছু কাজ করতে যাবেন না, কোনো কিছু খোলা বা কোনো কিছু হিট মিট দেওয়া এইসব করতে যাবেন না। তো প্রথমে শুধু ব্যাটারিটা হিট দিয়ে দেখবেন, যদি হয় তাহলে হবে, না হলে আপনাদের মেন উদ্দেশ্যই থাকবে আপনারা ফোনটাকে ফাইল দিয়ে নেবেন। ফাইল দিবেন মূলত কম্পিউটারে, যেখানে দেখবেন যে ফোন আনলক করে বা ফোনে ফ্ল্যাশ দেয়, ওই সব দোকান থেকে আপনারা এটাকে ফাইল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সেটটি ওকে হয়ে যাবে। তো ফাইল দিলে মূলত আগের সমস্ত কিছু চলে যাবে, ওইটা নিয়ে আফসোস করে লাভ নাই, ওটা যাবেই, যেটা যাওয়ার ওটা যাবেই, এটা করার কিছু নাই। তো যাই হোক, এটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের একটা কাজেই যে আপনাদেরকে এটা ফাইল দিয়ে নিতে হবে কম্পিউটারের দোকান থেকে। তো এখানে খরচ মূলত অনেক ফোনের হয়তো বা 250, 300 এমন 350 এমন নিতে পারে। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা চ্যানেল নতুন আছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআইকনটি অন করে দেবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।